তা আসুন আমরা এক কথায় বলে দেই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সময়ে খুতবাতে লাঠি ব্যবহারটা ছিল কি না, এবং এই খুতবাতে লাঠি ব্যবহার করাটা এটা বাদ পড়েছে কখন থেকে, এটা জানা দরকার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন দেখে খুতবা দেন নাই। কথা কোন না, দেখে খুতবা দেন নাই, কারণ উনি আরবি ভাষাভাষী। একজন বাঙালি মানুষ যখন ওয়াজ করে তিনি দেখে দেখে ওয়াজ করে নাকি? কথা কোন না কেন, দেখে দেখে ওয়াজ করে? সে বাংলা ভাষায় ওয়াজ করতেছে, নিজের ভাষায় ওয়াজ করতেছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি, কোরআন শরীফ ভাষা আরবি, হাদিস শরীফ ভাষা আরবি। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার কোনো সুযোগই নাই। তিনি কি করতেন? তিনি মুখস্থ খুতবা দিতেন। সুবহানাল্লাহ পড়বেন না? এখন মুখস্থ খুতবা যখন দেওয়া হতো, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারপরে তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, এমনকি এখনো তো সৌদি আরবিয়া ওয়াহাবিরা শাসন করতেছে। এখনো সৌদি সরকারের আন্ডারে যতগুলো মসজিদ আছে, একটি মসজিদেও কিন্তু খুতবা দেখে হয় না। সব জায়গায় খুতবা কি হয়? মুখস্থ খুতবা দেওয়া হয়। যদিও ওয়াহাবি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে তারা অনেক দূরে, তারপরেও কিন্তু কিছু জায়গাতে তারা ঠিক রেখেছে। কয়েকটা চার পাঁচটা আইন রাখছে, তারপরে খুতবাতে লাঠি দেওয়া সুন্নত করছে, এটা সব ঠিক আছে। কিন্তু মিন জায়গাতে হিট করেছে, যেমন ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট জম্বের মতো হারাম। বুখারী শরীফে হাদিস দিয়ে, যে হাদিস শরীফ দ্বারা মদ হারাম হয়েছে, যে হাদিস শরীফ দ্বারা ঘুষ সুদ হারাম হয়েছে, জেনা ব্যভিচার হারাম হয়েছে, সেই হাদিস শরীফ এবং কোরআন শরীফের আয়াত দিয়েই ছবি, ভিডিও, টিভি, স্যাটেলাইট হারাম, অথচ তারা সেটা পাইকারি দরে করতেছে। মহিলাদের বেপরদা হওয়া, কোরআন শরীফের আয়াত দিয়ে, সূরাতুল আহজাবের 33, সূরা নূরের 31, এরকম অসংখ্য আয়াত শরীফ দিয়ে মহিলাদের বেপরদা হওয়া হারাম। বেপরদা হওয়া দাউস জান্নাতে যাবে না, অসংখ্য কথা আসছে। অথচ তারা বেপরদা হয়ে সমস্ত কিছুই করতেছে। বেপরদা হয়ে মহিলা পুরুষ একাকার করে লেপটালেপটি, বাণিজ্য মেলার মতো লেপটালেপটি করে হজের ব্যবস্থা, এক জায়গায় একই সাথে নামাজ, এমনকি আয়াতের টাইমে মক্কা শরীফে তো মহিলা পুরুষ একসাথে নামাজ, মদিনাতে তাও ভাগ করে দিয়েছে। এই যেখানে ইসলামী শরীয়তে মহিলা জামাতই নিষিদ্ধ, মহিলা জামাত যে আদায় করবে সে কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের আওতায় সাহাবায়ে কেরামের ইজমাকে অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে সে বেঈমান হবে। অথচ মহিলা জামাতই যেখানে নেই, সেখানে মহিলা পুরুষ একাকার করে মক্কা শরীফে নামাজ এখনো কিন্তু সব জায়গাতে সেখানে লাঠি ব্যবহার করা হয়। এটা খাস সুন্নাত। তো খাস সুন্নাত লাঠি ব্যবহারটা বাদ পড়লো কবে থেকে, এটা জানা দরকার। আমাদের দিস সাবকন্টিনেন্ট, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিন দেশে ভাষা আরবি নয়, আমরা আরবি ভাষাভাষী নই। এ দেশগুলোতে যখন মানুষ খুতবা দেওয়া শুরু করলো, খুতবার ব্যাপারে ওলামায়ে মুতাক্কিরিন তারা ইজমা করেছেন যে ইচ্ছা করলে তার নিজের ভাষায় খুতবা দিতে গিয়ে, সে যেহেতু আরবি ভাষার সাথে সম্পৃক্ত নয়, এই জন্য সে নিজের ভাষায় খুতবা দিবে, বাংলা ভাষায় তার নিজের ভাষায় দিবে। আর আরবিতে খুতবা যখন দিবে, সে তখন খুতবা দেখে পড়তে পারবে, জায়েজ আছে, অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু খুতবা যেন ভুল না হয়, এই ভুলকে কন্ট্রোল করার জন্য আরবিতে খুতবা দিতে গিয়ে দেখে খুতবা করাটা জায়েজ বলা হয়েছে। এটা ওলামায়ে মুতাক্কিরিন দ্বারা ইজমা হয়েছে, সমস্যা নেই, জায়েজ, অনুমতি দেওয়া আছে, করা যাবে। যখনই খুতবা জায়েজ করা হলো, দেখে খুতবা জায়েজ করা হলো, তখন একটা মানুষ খুতবা দেখে পড়তে গেলে হাতে খুতবা নিতে হবে। কথা কন না কেন? খুতবা যখন আপনি দেখবেন তখন হাতে খুতবা নিতে হবে না? তা এখন হাতে খুতবা যখন দিবেন, লাঠি ধরবেন কেমনে? আমার কথা বোঝেননি? এটা কিন্তু কোনো মত নয়, এটা বলে অনেকে বলে আহলে হাদিসের কারো নয়, এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এখনো পর্যন্ত যারা হক্কানি আলেম ওলিয়া লাঠি ব্যবহার করেন। তারপরে আপনার বাইতুল মুকাররমে লাঠি ব্যবহার করা হয়, যত বড় বড় মসজিদ আছে সব জায়গায় লাঠি ব্যবহার করা হয়। তবে এই লাঠি ব্যবহারটা সুন্নত, এটা এর মধ্যে সন্দেহ নেই, ইনকার করা যাবে না। আপনি করেন না, ভালো কথা, জায়েজ আছে, দেখে খুতবা পড়া যেহেতু জায়েজ আছে। আর খুতবা যখন কেউ দেখে পড়বে, তখন আর তার লাঠি ধরার সুযোগ থাকে না। হাত দিয়ে লাঠি ধরবে না, খুতবা ধরবে, সমস্যা হবে না। এই সমস্যার জন্য লাঠিটা বাদ পড়ে গেছে। আসলে লাঠি ব্যবহার করাটা এটা খাস সুন্নতের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত 100 শহীদের মর্যাদা রাখে, এবং একজন ইমাম যদি একটা সুন্নত আদায় করে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ইমামের পিছনে যত মুক্তাদি আছে, সমস্ত মুক্তাদি ওই একটা সুন্নত 100 শহীদের মর্যাদা, এটা তারা একটা বেশি পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পরবর্তীতে হিজাব আসতেছে আমাদের হাদিস শরীফে ইবারত, যে যদি কোনো ইমাম মাথায় পাগড়ি পরে নামাজ পড়ে, ওই ইমামের পিছনে নামাজ পড়লে আর একজন পাগড়ি ছাড়া ইমামের পিছনে নামাজ পড়লে, এটা সমাজের তিরমিজি সহ অসংখ্য সহিহ হাদিসে প্রমাণিত, যে একজন ইমামা পাগড়ি পরিহিত ইমামের পিছনে নামাজ পড়লে যে সওয়াব হবে, এটা হলো পাগড়ি ছাড়া ইমামের পিছনে নামাজ পড়ার চাইতে 70 গুণ বেশি সওয়াব হবে। কেন?
আর 100 শহীদের মর্যাদা সে একটা বেশি পেয়ে গেল, যেরকম সুবহানাল্লাহ। তো সুন্নতের এত মর্যাদা যখন, তখন আমি ইমাম হিসেবে আমরা কেন একটা সুন্নত বাদ দিব? যেহেতু আমরা মুখস্থ খুতবা দেই না, যেহেতু আমরা দেখে খুতবা দেই না, আমরা মুখস্থ খুতবা দেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নত আদায় করার জন্য, যদিও জায়েজ আছে দেখে, কিন্তু মুখস্থ দেওয়া হলো খাস সুন্নত। তো খাস সুন্নত আদায় করতে গিয়ে আমরা মুখস্থ খুতবা দিয়ে থাকি। তো মুখস্থ খুতবা যখন দেই, সেখানে আমি আরেকটা সুন্নত লাঠি, এটা কেন বাদ দেব? এই জন্য আমরা খাস সুন্নত হিসেবে লাঠি ব্যবহার করে থাকি। তো খুতবাতে লাঠি ব্যবহার করা খাস সুন্নত, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। প্রতিটা হাদিসই আমি আপনাদেরকে মুখস্থই বলে দিতে পারবো। তারপরে যে জিনিসগুলি কন্ট্রাডিকশন আছে, যেগুলি ব্যাপারে মানুষের মধ্যে ফিকশন আছে, সেগুলি আমি দেখে বলি। কেন বলি? যাতে করে ওই মানুষটা প্রমাণ পেয়ে যায় যে আসলে কেতাব থেকেই উনি বলেছেন, কেতাবেই আছে। আমি সেই কেতাবের উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বলছি যে আজকে আমি যে কেতাব থেকে বলছি সেটা হলো পুরা কেতাবের উদ্ধৃতি দিয়ে বলা। এটা হলো মূল যে আমাদেরকে জানতে হবে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার সুন্নত যেগুলি আমরা আদায় করি, সেগুলি কখনোই আমরা কিন্তু নিজের বানোয়াটি বা কারো কেউ স্বপ্ন দেখলো বা কারো কোনো এরকম নয়, বরং ডাইরেক্টলি হাদিস শরীফ, কোরআন শরীফ, ইজমা, কিয়াসের ভিত্তিতেই আমরা সমস্ত দলিলগুলি পেশ করে থাকি। যেরকম সুবহানাল্লাহ। এখানে আমি প্রথম হাদিস শরীফ আপনাদের দেব, সেটা হলো ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা আইয়ুত্তাকিয়ান আলা আসাইন আও কাউসিন। আপনারা ভালো করে জানেন আসা শব্দের অর্থ লাঠি, আর কৌসিন শব্দের অর্থ হলো তলোয়ার। তলোয়ারের অনেকগুলি আছে, তার মধ্যে কৌস একটা, তারপরে আপনার এরকম সাইফ একটা, সাইফ মানে তলোয়ার, কাউস মানে তলোয়ার, আবার কাউস মানে ধনুকও হয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যখন খুতবা দিতেন, তখন তিনি লাঠিতে ভর করে খুতবা দিতেন। আসা শব্দ ডাইরেক্ট এসেছে, আর কাউসিন শব্দটা ব্যবহার করা হয়েছে জিহাদের ময়দানে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়, যেহেতু তিনি দুর্বল ছিলেন না, অনেকে আবার এখানে মিথ্যা কথা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্বল হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, তখন খুতবাতে লাঠি নিছেন। নাউজুবিল্লাহ। এই কথাটা একটা ডাইরেক্ট ডাহা মিথ্যা কথা হবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে কথাগুলো আমরা বলছি, ওই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত মর্যাদা ছিল, কত পাওয়ার ছিল, এটা আপনাকে জানতে হবে। আমরা গুনাহগার, নাসিস, দুর্বল, 40 বছর বয়স হয়ে গেছে, এর মধ্যে আমাদের সব চুল দাড়ি পাকে সাদা হয়ে যাচ্ছে, কথা ঠিক না? আমারই তো পাক ধরেছে, চুল পাক ধরেছে, দাড়ি কিছুদিনের মধ্যে পাকা শুরু হবে, মোষ পাকা শুরু হয়েছে, এখন 40 বছরে সব পাকা শুরু হয়ে গেছে। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন, বেসাল শরীফ লাভ করেছেন, হায়াতুন নবী হিসেবে তিনি আল্লাহ পাকের কুদরতি দিদারে গিয়েছেন। সেই সময় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল এবং দাড়ি মোবারক নিয়ে গুনে দেখা গেছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা আলাইহিস সালাম বর্ণনা করেছেন যে 13টি মতান্তরে 14টি চুল দাড়ি তার পেকেছে। আমার কথা বুঝতেছেন তো? আমাদের দুর্বল পরিসরে আমার একজন আব্বা 100 বছর বয়সে ইন্তেকাল করলেন, ইন্তেকালের দিনেও তিনি লাঠি ব্যবহার করেনি, তাহাজ্জুদ নামাজ পড়ে মরছেন। আর আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বয়সে বেসাল শরীফ লাভ করেন, হায়াতুন নবী, আর তিনি এতই দুর্বল হলেন, খুতবার সময় তাকে লাঠি ব্যবহার করা দরকার হলো নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। এমন মিথ্যা অপবাদ দেবেন না, যিনি জানেন না বলবেন আমি জানি না। নবীজির উপর মিথ্যা অপবাদ দিলে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলে, বুখারীর 39 অনুচ্ছেদ 109 নম্বর হাদিস শরীফ, মিশকাত, মিরকাত, ফয়জুল বারী, ফতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস সারী, অসংখ্য হাদিস শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেন যে আমার উপর একটা মিথ্যে কথা বললো, সেজন্য দুনিয়াতে বসেই মনে করে সে জাহান্নামের, তার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এর উপর ভিত্তি করে অনেকে আবার ওই যে দাড়িতে মেহেন্দি দেয়, কালো খেজাব লাগায় দাড়িতে, কিন্তু আমি এটার উপর একটা আমাদের ওয়াজি হয়েছে যে দাড়িতে কিন্তু কোনো ক্রমে আপনি কলব দিতে পারবেন না। আল্লাহর কসম, কলব দিলে তার কোনো দিন শরীর পবিত্র হবে না, সে নাপাক। কলব কিন্তু দেওয়া যাবে না, কলব সম্পূর্ণ হারাম। কলব দিলে প্রলেপ পড়ে যায়। মহিলাদের নেল পালিশে যেমন সিনথেটিক থাকে, কলবে সিনথেটিক থাকে। যেটাতে সিনথেটিক থাকে অর্থাৎ তার ভিতরে যেটা যেখানে লাগান থাকে সেখানে পানি ঢুকবে না। আর অজু গোসলের প্রথম শর্ত একটা পশম পরিমাণ জায়গাও পানি ঢোকা বাদ থাকলে তার অজু গোসল হবে না। যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য কলব ব্যবহার করা যাবে না। তবে দাড়িতে মেহেন্দি দেওয়া জায়েজ আছে, মেহেন্দি ডাইরেক্ট গাছের মেহেন্দি যেটা দেওয়া জায়েজ আছে, তবে এটাকে সুন্নতে রসুল বলা যাবে না। অনেকে বলে রসুল দিয়েছেন, নাউজুবিল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন মেহেন্দি দেন নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মামুস পাকেই না, তো মেহেন্দি দিবেন কোথায়? না পাকলে দেয় কেন? আমার পাকলেন আমি দেবো, না পাকলে দেবো কেমনে? আমার কথা কি বুঝতেছেন নাকি? পাকসে দিয়ে দিব, ঠিক আছে, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পাকেনি, সেখানে মেহেন্দি দেওয়ার তো সুযোগই নাই, তাহলে এটা মিছা কথা হবে। তবে মেহেন্দি দেওয়া জায়েজ আছে, দিতে পারে, সে অনুমতি আছে। এখন এখানে যে কথা আমি বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলতার কারণে লাঠি ব্যবহার করেছেন, এ কথা সত্য নয়। কারণ হাদিস শরীফে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
নিশ্চয় এই দুনিয়ার 40 জন যুবক তরুণ, 40 জন যুবকের ভিতরে যে পাওয়ার থাকে, যুবকের পাওয়ার কত দূর আপনারা খেয়াল করবেন। যুবকের পাওয়ার কত দূর? ওই যে আদ জাতির কথা বলা হয়, ওই আদ জাতির এক একজন যুবকের কথা বলা হয়েছে। এট এ টাইম একটা যুবক মুহূর্তের ভিতরে একটা উটকে পুড়িয়ে তার পুরা গোশত একটা যুবক খেয়ে ফেলতে পারত। এরা কেমনা যুবক? আমাদের যুবকের একটা মুরগি খাইতে পারবে? আরে কথা বলে না জোরে। তারা একটা উট খেয়ে ফেলে, তাও রান্না করে না, মেরে ফেলে পুড়ে ফেলতো, পুড়ে সেটা কামড়াই খাইতো। একটা যুবক যারা উট খায় ফেলে, এটা কেমন যুবক? কি আমাদের মতো? আর এক মুরগির রান খায় হয় রান, ব্রয়লার মুরগি যদি একটা 2 কেজির মুরগি হয়, এত বড় এরকম মোটা রান ওরা খায়, কয় হুজুর রান নাই, খাই দেবা মনে। কথা ঠিক তো? একটা উট খায় যে যুবক, সেই যুবক এই যুবকের মতো একটা নয়, 2টা নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 40 জন যুবকের ভিতরে যে পাওয়ার থাকে, সেই মুসলিম শরীফ সহ অসংখ্য হাদিস শরীফ, 40 জন যুবকের ভিতরে যে পাওয়ার থাকে তার চাইতে অনেক অনেক গুণ বেশি পাওয়ার, সব দিক থেকে বেশি পাওয়ার দিয়ে তৈরি করেন আল্লাহ পাক নিষ্পাপ, মাসুম, ভুল মুক্ত, ত্রুটি মুক্ত এক একজন নবী আলাইহিমুস সালামদেরকে। ভালো করে বুঝুন, একজন নবীকে 40 জন যুবকের চাইতে অনেক বেশি পাওয়ার দিয়ে, সব দিকে, সেক্সুয়াল পাওয়ার, সকল পাওয়ার, শারীরিক পাওয়ার, মানসিক পাওয়ার, সকল পাওয়ারে 40 জন যুবকের সাথে বেশি একজন নবীর উপর দেওয়া হয়। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, আমি আখিরি রাসূল, হায়াতুন নবী, আমার আল্লাহ পাক 40 জন নবীর মধ্যে যে পাওয়ার দেন, 40 জন নবীর চাইতেও অনেক অনেক গুণ বেশি পাওয়ার আমার আল্লাহ পাক আমাকে দান করেছেন। এত পাওয়ারফুল নবী এতই দুর্বল হয়ে পড়লেন, লাঠি নিয়ে ঘুরে বেড়ান নাকি? তো লাঠি নিয়ে যদি খুতবা দেওয়া হয় দুর্বলতার জন্য, তাহলে বাজার করতে তো লাঠি দরকার হতো। কিন্তু হাদিসে কোথাও নাই আমার নবী বাজার করতে লাঠি নিয়েছেন, চলতে ফিরতে লাঠি নিয়েছেন। বরং জিহাদের ময়দানে গেছেন, সেখানেও হুজুরের সাথে লাঠি ছিল না। এই জন্য হাদিসে আসছে কাউসিন, যে জিহাদের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, হঠাৎ জুমার সময় হয়ে গেছে, খুতবা দিতেন, তিনি লাঠিকে গুরুত্ব বোঝানোর জন্য একটা তলোয়ার অথবা ধনুককে ব্যবহার করে খুতবা দিতেন। এটাই আবু দাউদ, বজলুল মজুদ, মিশকাত, মিরকাত এই হাদিস শরীফ এসেছে। এই হাদিস শরীফ আমার নিজের কথা নয়, এখানে হাদিসে এসে বজলুল মজুদ, মিশকাত, মিরকাত, আশাতুল উম্মাহ, সুনান দারিমি, দারেকুতনি, কিতাব আল আসার, তারপরে আপনি এখানে আপনার ফতোয়ার নির্ভরযোগ্য কিতাব, হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব গায়াতুল আওতার, তারপরে রুদ্দুল মুহতার, দুররুল মুখতার, শামি, মুহিত, সিফরুস সাদাত, মাজমাউল বিহার, মালাকিউল ফালা, বাহরুর রাইক, কিতাবুল মাদখাল, ফতোয়ায়ে রহিমিয়া, ইমদাদুল ফতোয়া, ইমদাদুল আহকাম, দারুল উলুম দেওবন্দ, ফতোয়ায়ে আহসানুল ফতোয়া, সমস্ত ফতোয়ার কিতাব সহ প্রায় 105টি ফতোয়ার কিতাব ও হাদিস শরীফের কিতাব দিয়ে প্রমাণিত। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হাদিস শরীফে যে পরবর্তী হাদিস, ইদা খতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা শব্দটা ব্যবহার করা হয় যখন এটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। আর হাদিসে যখন কানা ব্যবহার করা হয় তখন বোঝা যাবে তিনি এটা কন্টিনিউ করতেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? কানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা খতাবা, যখনই তিনি খুতবা দান করতেন, যখনই খুতবা দিতেন, ইয়া তাআম্মাদু আলা উজনাতিহি ইতিমাদা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই একটি লাঠির উপর ভর করে খুতবা দিতেন। এই হাদিস একটা দুইটা জায়গায় আসে নাই, প্রায় 105টি হাদিস শরীফের কিতাব এবং আমাদের হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়ার কিতাবে এসেছে। সুবহানাল্লাহ। তো কাজে ভাইজান, এ ব্যাপারে দ্বিমত করা যাবে না। আমরা অযথাই কোনো আমল করি না, যে আমল আমরা করব সেটা মনে রাখবেন, সেটাতে অসংখ্য অগণিত দলিল আছে বলে আমরা করি। কারণ আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের 1 নম্বর সূরা 2 নম্বর পারা, 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 111, কোরআন শরীফের 20 নম্বর পারা 27 নম্বর সূরা সূরাতুন নম্বর আয়াত শরীফ নম্বর 64, আল্লাহ পাক বলেছেন, হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ পাক বলেন তোমরা কোনো কথা বলবে, কোনো আমল করবে, তার জন্য সত্যবাদী যদি বলে দাবি করো তাহলে তোমরা দলিল পেশ করো। কোরআন শরীফ, হাদিস শরীফ, ইজমা কিয়াস থেকে দলিল পেশ করো। এটা আল্লাহর আদেশ। আল্লাহ পাকের আদেশ হিসেবে দলিল পেশ করে আমল করা, আকায়েদ পোষণ করা, এটা আল্লাহ পাকের হুকুম হিসেবে ফরজ। দলিল যে দিতে পারবে না, শুধু বলবে এটা বেদাত, এটা শিরক, এটা চলবে না, এটা সুন্নত নয়, এটা ওটা বলবেন যে এটা মিথ্যাবাদী কোরআনের ভাষায়, জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আসুন আমরা দলিল সমৃদ্ধভাবে আমরা লাঠি ব্যবহার করে থাকি। খুতবাতে লাঠি ব্যবহার করা এটা খাস সুন্নতের অন্তর্ভুক্ত, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে খুতবাতে লাঠি ব্যবহার করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস সুন্নত মুখস্থ খুতবা দিয়ে সত্যিকারে জুমা নামাজের মর্যাদা আরো 100 গুণে 200 গুণ, 200 শহীদের সওয়াব মর্যাদা বাড়িয়ে নিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।